রোজিনার পিছনে পড়ার কারণ হচ্ছে যে কিছুদিন আগে ৫ লক্ষ গীতা পাঠ যে কলকাতার ইডেন গার্ডেনের পাশে অর্থাৎ ধর্মতলায় যেটা হলো, সেখানে গরিব প্যাটিসওয়ালাকে কিছু উগ্রবাদী হিন্দু তাকে মেরেছিল। সেটা নিয়েই রোজিনা কিছু কথা বলেছিল, তাতে তারা তাদের সম্প্রদায়ের প্রতি নাকি তার আঘাত এনেছে, এই বলে মানে রোজিনার প্রতি তারা খেপেছে। রোজিনা রহমান তাকে নাকি সাহায্য করতে চেয়েছিল। আরে যদি সাহায্য করতেই চায় তো তাতে তোমাদের অসুবিধা কি? তার যদি মনে হয়েছিল যে না প্যাটিসবালার কিছু ক্ষতি হয়েছে, তাকে ২০০, ৪০০, ৫০০ যার মানে যতটুকু সামর্থ্য অনুযায়ী তার যা বিবেকে লাগে সেটা দেওয়ার ইচ্ছা তার জেগেছে, তা দিতে পারে। তাতে আপনাদের অসুবিধা কোথায় ভাই? তা নিয়ে তাদের মাথা ব্যথা। রোজিনা হিন্দুদের নাকি সাবস্ক্রাইবার বা হিন্দুদের ফ্যান্স ফলোয়ার্সের মাধ্যম দিয়ে টাকা কামাই করে, তাহলে হিন্দুদের এগেন্সে গিয়ে কেন এইভাবে কথা বলে? প্যাটিসবালা তো ভুল করেছে। আপনার মতে যদি ভুল করে থাকে তাই বলে সবার মতে যে ভুল করে থাকবেন না। আমি তো মনে করি, যেমন আমি বলি প্যাটিসবালার কোনো ভুল নেই। একটা প্যাটিসবালা, গরিব প্যাটিসবালা ৫ লক্ষ গিটাপাত, অর্থাৎ ওখানে কত রকমের লোক হাজির হয় এবং ওখানে কত রকম বেচা কিনা হতে পারে। ও একজন মুসলিম। এবার যে ওখানে ভেজ বা নন ভেজ নিয়ে প্যাটিস নিয়ে যেতে হবে, এটা তো কোথাও লেখা ছিল না যে ভেজ প্যাটিস নট অ্যালাউ, এরকম কিছু তো লেখা ছিল না। তাহলে তাকে অন্যায়ভাবে মারা হয়েছিল, এটা নিয়েই রোজিনা রহমান প্রতিবাদ করেছিল। তাতেই তাদের উগ্রবাদী হিন্দু কিছু সনাতনী হিন্দুদের মানে গায়ে জ্বালা ধরেছে। জানি না, এই নিয়ে রোজিনার অনেক রকম কুরুচি বক্তব্যের মধ্যে তাকে সম্মুখীন হতে হচ্ছে। এআই এর মাধ্যমে তাকে কখনো পাঁঠার মাংস, কখনো সোরের মাংস, কখনো বারখা পরিয়ে, কখনো শুভেন্দুর সরি কখনো দেবাংশুর পাশে দাঁড়ি করিয়ে ফটো সেটিং করে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে সেন্ড করা হচ্ছে, পোস্ট করা হচ্ছে। রোজিনা রহমান তারপরেও তাদের নাকি আরেকটা তাদের গায়ে জ্বালা। হুমায়ুন কবির, মুর্শিদাবাদ বেলডাঙ্গার হুমায়ুন কবির, সে সে সরি সে বাবরি মসজিদ স্থাপন করার শিলান্যাস করেছিল। সেখানে রোজিনা রহমান এবং তার বর অর্থাৎ তার স্বামী সেখানে গিয়েছিল। সেখান থেকে সে লাইভ করেছিল বা হয়তো কিছু ফটো পোস্ট করেছিল এবং তার এখানে দোয়া খায়ের অর্থাৎ দোয়া হলে ইসলাম ধর্মে অর্থাৎ মুসলমানদের ধর্মে দোয়া হলে মেয়েরা সাধারণত মাথায় কাপড় দেয়। সেটা দেখে নাকি তাদের মনে ডাউট হয়েছে যে সে তো আমাদের সাবস্ক্রাইবেই অনেক অনেক টাকা কামায়, তাহলে কেন ওরা ও নিজের জাতের প্রতি তার সহনশীলতা দেখাবে? আরে ভাই, সে একজন মুসলিম। যেই জন্মগ্রহণ করুক না, ধর্মে জন্মগ্রহণ করুক না কেন, তার ধর্মের প্রতি আস্থা বিশ্বাস থাকা অবশ্যই দরকার। আমি বলি না মুসলমানদের ধর্মের প্রতি তোমার বিশ্বাস থাকতে হবে, হিন্দুদের প্রতি থাকতে হবে না। না, তুমি হিন্দু হয়ে জন্মেছো, তোমার হিন্দুর প্রতি ধর্মের বিশ্বাস থাকা উচিত। আমি মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার মুসলমানের প্রতি ধর্ম থাকা বিশ্বাস উচিত। এই নিয়ে রোজিনাকে নিয়ে অনেক অনেক সম্মুখীন হতে হচ্ছে এবং রোজিনা প্রচুর প্রচুর চাপে রয়েছে। এবং কিছু ইউটিউবার তার এই নিয়ে, যেমন রোজিনা ইঙ্গিত করে দিচ্ছে কিছু ইউটিউবারকে যে তারা নাকি সেটা নিয়ে ছিনিমিনি করছে। আমি বলতে চাই ভাই, আর ওই ইউটিউবার বলছে যে তারা যাতে যাতে ঠিক, তলে তলে সব ঠিক রয়েছে। রোজিনা রহমান টিএমসি অর্থাৎ বর্তমান শাসক দলের বিরুদ্ধেই কথা বলে, বিজেপির হয়ে ব্যাটিং করে। আমি রোজিনা রহমানকে বলতে চাই, রোজিনা রহমান তোমার, আমি জানি না এটা ভুল না ঠিক, তারপরে বলি তোমার শাস্তি কিন্তু আমার মতে ভালো হয়েছে। তুমি শুধু মুসলমান গর্ভে জন্মগ্রহণ করেও তুমি মুসলমানদের বিরুদ্ধে কথা বলো। আমি দেখেছি তুমি আরামবাগ টিভির শফিকুল ইসলাম, এরা মুসলমানের নাম শুনলে নাকি গায়ে জ্বালা ধরে। এর আমি অনেক দেখি, ভিডিও দেখি, খবর দেখি, কিন্তু জানি না এদের কি আছে। আমি বলতে চাই যে তোমার শাসক দল পছন্দ নাও হতে পারে, তোমার বিজেপি নাও পছন্দ হতে, ব্যক্তিগত পছন্দ অপছন্দ মতামত দিতেই পারো। তাই বলে তুমি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের
ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত কোনো কুরুচি মন্তব্য করতে পারো না। আমি দেখেছি তোমাদের ভিডিও, বা তোমাদের ভিডিও আমি রোজই দেখি, দৈনিক দেখি। তোমরা অনেকেই অনেক রকম ভিডিও করো। আমি জানি শাসক দল তোমার কাছে পছন্দ না, আরও কাছে নাও পছন্দ হতে পারে। শাসক দলের বিরুদ্ধে কথা বলো, কোনো রকম কথা নেই। শাসক দল সবারই যে পছন্দ হতে হবে এটা আবার কথায় লেখা হয় যে না শাসক দলকেই পছন্দ বা শাসক দলকেই ইয়ে করতে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই যদি ভিডিওটা কেমন লাগলো বা যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু, ভাই, ব্রাদার, অর্থাৎ সবার আগে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। আমি এটা শেষ কথা বলেই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মালদা টিভি 11কে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করব। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন।